মানে আমরা বেসিক্যালি এখানে কি কি দেখবো, এখানে দেখবো হচ্ছে আমরা যদি একটা স্টেট লিভ করি, ঠিক আছে, যেমন এই 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 এক্সাম্পলটার কথাই চিন্তা করে, এখানে রেইনি স্টেটটা যদি আমি লিভ করে, মানে রেইন স্টেট, মানে রেইনি স্টেটটা ছেড়ে আমি যদি নো রেইন স্টেটে যাই, আবার কি রেইন স্টেটে আসা পসিবল বলেন তো? পসিবল কিন্তু, ঠিক না? কারণ কি, এই যে দেখেন রেইনিতে আপনি রেইনি স্টেটে যদি নো রেইনে যান তাহলে কি আবার নো রেইন আসার জন্য কি একটা পাথ আছে, ঠিক না? তো এই জিনিসগুলো আমরা বেসিক্যালি এখন ডিসকাস করব। আচ্ছা, ফার্স্ট ডেফিনেশনটা হচ্ছে পাথ কি। পাথ ইজ আ সিকোয়েন্স অফ ট্রানজিশনস from some state I to some state J and has a positive probability, i.e. Pij। এই এটা কি আপনাদের মনে আছে? এই যে Pij ব্র্যাকেট n, এটা কি ইন্ডিকেট করে বেসিক্যালি বলেন তো? কি বলতে পারেন? এই যে Pij আর ব্র্যাকেটে এই যে n, এটা কি ইন্ডিকেট করে বেসিক্যালি? ভুলে গেছেন? আচ্ছা, এটা বেসিক্যালি যেটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে আপনার স্টেট i এন নাম্বার অফ স্টেট। হ্যাঁ জি, স্টেট আই থেকে স্টেট জে তে যাওয়ার প্রবাবিলিটি এবং কয়টা ট্রানজিশন থাকবে সেটা হচ্ছে এন। সো তার মানে হচ্ছে ধরেন স্টেট আই হচ্ছে এটা, ধরেন এটা একটা স্টেট, স্টেট আই থেকে স্টেট জে তে যাওয়ার প্রবাবিলিটি এবং মাঝখানে ট্রানজিশন সংখ্যা থাকবে এন সংখ্যক। ক্লিয়ার? সো পাথ কি বলা হচ্ছে? পাথ বলা হচ্ছে যদি ধরেন এই যে ধরেন এটা হচ্ছে আই, আই থেকে যদি জেতে যাওয়ার কোন রকম একটা রাস্তা থাকে, ঠিক আছে, আই থেকে যেতে যাওয়ার যদি কোন রকম একটা রাস্তা থাকে সেইটাকে বলবো হচ্ছে আমরা একটা পাথ। আপনি যদি রিয়েল লাইফের কথাও চিন্তা করেন, এমনি আপনি যদি ঢাকা থেকে গাজীপুরে যাইতে চান, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি বলেন তো, ঢাকা থেকে গাজীপুরে কি মানে কোনো পাথ আছে? পাথ কি আছে? আছে না? অবশ্যই আছে। কারণ কি, আমি ঢাকা থেকে গাজীপুরে যাওয়ার জন্য আমার সুন্দর একটা পাকা রাস্তা করা আছে, ঠিক আছে। সিমিলারলি এইটাও এই জিনিসটা হচ্ছে এরকম, যদি ধরেন এই আই থেকে যেতে যাওয়ার জন্য এরকম একটা পাথ থাকে, সেটা হয়তো হতে পারে যে একটা পাথ দিয়ে আপনি চলে যাচ্ছেন আই থেকে যেতে, অথবা মনে করেন যে মাঝখানে আরো একটা পাথ আছে যেটা হচ্ছে কে, আবার কে থেকে হচ্ছে আপনি যেতে যাচ্ছেন। তো এইটাও কিন্তু একটা পাথ। তো এইরকম যদি কোনো একটা মানে কোনো একটা রাস্তা থাকে বা কোনো একটা ওয়ে থাকে, তাহলে সেটাকে কি বলবো আমরা? সেটাকে বলা হচ্ছে কি বলেন তো? পাথ। পাথ কি ক্লিয়ার? সো বেসিক্যালি যে কোনো নাম্বার অফ ট্রানজিশন থাকতে পারে। যদি আপনি এই ওয়েতে যান তাহলে নাম্বার অফ ট্রানজিশন কয়টা বলেন তো? এই যদি ফার্স্টে এই ওয়েতে যান তাহলে নাম্বার অফ ট্রানজিশন কয়টা আই থেকে জে, মানে জে তে যাওয়ার জন্য? স্যার একটা। হুম, একটা ট্রানজিশন। আর আপনি যদি কে হয়ে যান তাহলে সেই ক্ষেত্রে ট্রানজিশন কয়টা বলেন? দুইটা। দুইটা। একটা, দুইটা। ঠিক আছে। সো এই নাম্বার অফ ট্রানজিশন যে কোনো সংখ্যক, মানে যে কোনো সংখ্যক হইতে পারে, বাট এই যে আই থেকে যদি জে তে যাওয়ার কোনো একটা রাস্তা থাকে, সেটা একটা ট্রানজিশন দিয়ে হোক, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, অথবা এন সংখ্যক ট্রানজিশন দিয়েই হোক, যদি কোনো একটা যাওয়ার ওয়ে থাকে তাহলে আমরা বলবো যে আই থেকে জে তে যাওয়ার একটা পাথ আছে। এবং এই যে ট্রানজিশনটাকে, এই যে টোটাল যে ওয়েটা বা টোটাল যে রাস্তাটা, এটাকে বলবো হচ্ছে আমরা পাথ। ক্লিয়ার? আর আমরা এই জিনিসটাকে কি সবসময় মানে এই যে অ্যারো গুলা, এই যে ট্রানজিশন গুলোর উপরে কি আমরা প্রবাবিলিটি দিচ্ছিলাম না? এবং সেটা কি অলওয়েজ পজিটিভ ছিল না? প্রবাবিলিটি কি নেগেটিভ হতে পারে? না স্যার। পারে না। তো এই যে দেখেন, এইটা হচ্ছে একটা পাথ আই থেকে জে তে যাওয়ার, এবং এটার প্রবাবিলিটি হচ্ছে 0.5। আবার আপনি যদি কনসিডার করেন যে আই থেকে জে তে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.3, আবার কে থেকে জে তে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে আপনার 0.6। ঠিক আছে, তো সবগুলো পজিটিভ হবে, প্রবাবিলিটি যা থাকবে সবই পজিটিভ হবে। এবং যদি কোনো যাওয়ার একটা ওয়ে থাকে সেটাকে বলবো হচ্ছে আমরা কি? পাথ। আচ্ছা, এটা হচ্ছে গেল আপনার পাথের ডেফিনেশন, ঠিক আছে। এরপর আসতেছে যে একটা স্টেট আরেকটা স্টেট থেকে রিচেবল কিনা সেইটা বের করা। রিচেবল মানে হচ্ছে সেম জিনিস, রিচেবল মানে হচ্ছে সেম জিনিস। কিভাবে মানে সেম জিনিস একটু ঘুরিয়ে বলা? কিভাবে ঘুরিয়ে বলা?
এখন ফার্স্টে মানে ফার্স্টে আমরা পাথে কি বলছিলাম যে আই থেকে জে তে যাওয়ার জন্য একটা পাথ আছে, ঠিক আছে। এখন আমরা বলবো যে state j is reachable from state I if there is a path from I to j, ঠিক আছে। তার মানে বলা হচ্ছে যে I থেকে j তে রিচ করা যায়, মানে হচ্ছে j is reachable from I, ঠিক আছে। j is reachable from I, তার মানে হচ্ছে j হচ্ছে I থেকে রিচেবল হবে যদি I থেকে j তে একটা পাথ। ক্লিয়ার আপনারা? ক্লিয়ার জিনিসটা? মানে জিনিসটা হচ্ছে যে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে যে কি আই থেকে রিচেবল কি রিচেবল না। তো তার মানে কি আই থেকে রিচেবল হবে তখনই যদি আই থেকে যেতে যাওয়া একটা পাথ থাকে। ক্লিয়ার আপনার? জি এই স্যার। পাথটা এরকম হতে পারে, সেই পাথটা এই যে কে এর মাধ্যমে হতে পারে, ঠিক আছে। তো তাহলে মানে বেসিক্যালি কি, বেসিক্যালি হচ্ছে আই থেকে যেতে আপনি রিচ করতে পারতেছেন, আই থেকে যেতে আপনি রিচ করতে পারতেছেন যে কোনো সংখ্যক ট্রানজিশনের মাধ্যমে আই থেকে যেতে আপনি রিচ করতে পারতেছেন। তার মানে কি আই থেকে যেতে পাথ আছে, তার মানে কি যে হচ্ছে আই থেকে রিচেবল, ঠিক আছে। জে ইজ রিচেবল ফ্রম আই, এইটা গেল, এটা গেল হচ্ছে আপনার রিচেবল। এরপর আসে হচ্ছে আপনার দুইটা স্টেটকে কমিউনিকেটিভ কখন বলা হয়, দুইটা স্টেটকে কখন আপনি কমিউনিকেটিভ বলতে পারবেন। সো ধরেন একটা স্টেট হচ্ছে আপনার আই আর একটা স্টেট হচ্ছে আপনি জে। আমাকে একটা মানে অ্যান্সার ধরেন, আমি হচ্ছে ট্রানজিশন আঁকলাম অনেকগুলা। উম, আচ্ছা, এখন আমাকে বলেন যে আই থেকে জে কি রিচেবল, আই থেকে জে কি রিচেবল। ধরেন এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে, তিনটা স্টেট আছে। এখন আমাকে বলেন স্টেট জে কি স্টেট আই থেকে রিচেবল। জি স্যার। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এবার আমাকে বলেন স্টেট আই কি স্টেট জে থেকে রিচেবল। মানে স্টেট আই কি স্টেট জে থেকে রিচেবল। স্যার এটা বলতে পারলাম না। না স্যার। না, কারণ হচ্ছে দেখেন কোনো পাথ নাই তো। মানে জে থেকে আইতে যাওয়ার কি কোনো পাথ আছে? জে থেকে কেটে যাওয়ার পাথ আছে, বাট জে থেকে আইতে যাওয়ার তো কোনো পাথ নাই। ক্লিয়ার? সো স্টেট আই কিন্তু স্টেট জে থেকে রিচেবল না, কিন্তু স্টেট জে হচ্ছে স্টেট আই থেকে রিচেবল। কারণ কি আই থেকে জে তে যাওয়ার একটা পাথ আছে, ঠিক আছে, কিন্তু জে থেকে আই তে আসার কিন্তু কোনো পাথ নাই। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাকে বলেন কিন্তু জে থেকে কে তে যাওয়ার একটা পাথ আছে। তো এখন আমাকে বলেন যে আই কি এখন জে থেকে রিচেবল। হ্যাঁ। কারণ কি, কারণ হচ্ছে দেখেন এই জে থেকে এখন আপনি আই তে যাইতে পারবেন। তার মানে কি জে থেকে ফার্স্টে আপনি কে তে যাবেন, এরপর হচ্ছে আপনি কে থেকে আই তে যাবেন। আইটা তার মানে হচ্ছে এখন আই থেকেও জে রিচেবল, আবার জে থেকে কি আই রিচেবল। তো এইরকম যদি থাকে যে দুইটা স্টেট থেকে প্রথমটা থেকেও দ্বিতীয়টা রিচেবল, তার মানে কি প্রথমটা থেকেও দ্বিতীয়টাতে একটা পাথ আছে, আবার দ্বিতীয়টা থেকেও প্রথমটা একটা পাথ আছে, তখন সেই দুইটা স্টেটকে বলা হয় হচ্ছে আপনার কমিউনিকেটিভ স্টেট। বুঝছেন? কমিউনিকেটিভ স্টেট তার মানে হচ্ছে এই দুইটা স্টেটের মধ্যে কমিউনিকেশন আছে। ক্লিয়ার আপনারা? সো জিনিসটা হচ্ছে যে প্রথমটা থেকেও দ্বিতীয়টা একটা পাথ থাকবে, বা প্রথমটা থেকে দ্বিতীয়টা রিচেবল হইতে হবে। এট দ্য সেম টাইম দ্বিতীয়টা থেকে, যেমন এখানে জে থেকে প্রথমটায় একটা পাথ থাকতে হবে। তার মানে হচ্ছে দ্বিতীয়টা থেকে প্রথমটা রিচেবল হইতে হবে। ক্লিয়ার আপনারা? ক্লিয়ার মনে হয়। জি স্যার। এখন বলেন এটা এটা কি কমিউনিকেটিভ স্টেটটা দেখেন। হয় কি? So, এখন আমাকে বলেন যে স্টেট
স্টেট স্টেট আই আর স্টেট এস, ধরেন স্টেট আই আর স্টেট এস, ঠিক আছে, এই দুইটা কি কমিউনিকেটিভ? জি স্যার। কিভাবে? স্যার হচ্ছে আপনার আই থেকে কে, কে থেকে এস যেতে পারবে। হ্যাঁ, গেল। তো এটা হচ্ছে রিচেবল হলো। তো এখন রিচেবল হলে কি কমিউনিকেটিভ? হুম। রিচেবল হলে কিন্তু কমিউনিকেটিভ না। আমি বলছি যে রিচেবল, আমি কিন্তু রিচেবলের কথা বলি না, আমি বলছি হচ্ছে কমিউনিকেটিভ কিনা, বুঝছেন? তো এখন আমাকে বলেন যে স্টেট আই আর স্টেট এস কি কমিউনিকেটিভ কিনা। হ্যাঁ, একটা আপনি বলছেন যে জি স্যার, আই থেকে কে যাবে, কে থেকে এস যাবে, এটা হচ্ছে রিচেবল হলো। এখন কমিউনিকেটিভ হওয়ার জন্য কন্ডিশন কি বলছিলাম? দুইটার থেকে রিচেবল স্যার। আচ্ছা, হ্যাঁ, এক্স্যাক্টলি, এটাই আমি মানে এটাই আপনার জানতে চাইছি যে দেখেন, আই থেকে এস রিচেবল হইতে হবে, আবার এস থেকে আই রিচেবল হইতে হবে। তো এই এক্সাম্পলে দেখেন, আপনি আই থেকে কে তে গেলেন, কে থেকে আবার এস এ গেলেন, ঠিক আছে? সো আই থেকে এস হচ্ছে রিচেবল, একটা পার্ট হয়ে গেল। এবার আমার কাজ কি, এবারে আমাকে দেখাইতে হবে যে এস থেকে আই রিচেবল কিনা। এই যে দেখেন, এস থেকে আই তে একটা ডিরেক্ট একটা পাথ আছে, ঠিক আছে? সো এস থেকে আইও আসলে কি রিচেবল। আর দুইটা থেকেই দুইটা যদি রিচেবল হয়, সেক্ষেত্রে সেই স্টেট দুইটাকে বলবো হচ্ছে আমরা কমিউনিকেটিভ। তার মানে হচ্ছে আই আর এস দুইটা স্টেট হচ্ছে কমিউনিকেটিভ। এখন কি ক্লিয়ার? ঐশী? জি স্যার। আচ্ছা, আচ্ছা, এরপরে আসে হচ্ছে আপনার ক্লোজ সেট কি আসলে, ক্লোজড সেট, ঠিক আছে? তো দেখেন, বলা হচ্ছে যে a set of states S in a Markov chain is a closed set if all the states of S communicate with each other and no other outside of S is reachable. So সংজ্ঞাটা হচ্ছে এরকম যে এক মানে স্টেট গুলোর সমন্বয়, ঠিক আছে, অনেকগুলো একটা অনেকগুলো স্টেটের সেট, যেখানে প্রত্যেকটা স্টেট থেকেই প্রত্যেকটা স্টেটই প্রত্যেকটা স্টেটের সাথে কমিউনিকেটিভ এবং বাইরের কোনো স্টেটের সাথে তাদের কোনো কানেকশন নাই। সো এক্সাম্পল দিলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ধরেন, এই যে এই শুধু এইটুকুর কথা চিন্তা করেন। এইখানে আপনি বলেন যে এই যে 1 আর 2 কি কমিউনিকেটিভ? 1 আর 2 কি কমিউনিকেটিভ বলেন তো? জি স্যার। কারণ কি? কারণ জি হচ্ছে স্যার। 1 থেকে একটা পাথ আছে, আবার 2 থেকে 1 এ একটা পাথ আছে। সো এই দুইটা হচ্ছে কমিউনিকেটিভ। ক্লিয়ার? এবং এদের সাথে কি এই যে এই সাইডে যে 3, 4 আর 5 কোনো কানেকশন আছে এদের? না স্যার। কোনো কানেকশন নাই। সো এই জন্য এই দুইটা হচ্ছে আমার টোটাল, ধরেন আমার টোটাল স্যাম্পল স্পেসে, মানে আমার টোটাল যে সিনারিও, সেখানে কিন্তু 5টা স্টেট। একটা হচ্ছে স্টেট নাম্বার 1, স্টেট নাম্বার 2, স্টেট নাম্বার 3, স্টেট নাম্বার 4, স্টেট নাম্বার 5। আমার টোটাল এক্সপেরিমেন্টে বা আমার স্যাম্পল স্পেসে স্টেট হচ্ছে 5টা। কিন্তু এর মধ্যে এই যে 1 আর 2 এর দুইজন কমিউনিকেটিভ, কিন্তু এদের কি 3, 4 আর 5 এর সাথে কোনো কানেকশন আছে? 1 আর 2 হচ্ছে কমিউনিকেটিভ, কিন্তু 3, 4, 5 এর সাথে কি এদের কোনো কানেকশন আছে? দেখেন, 1 আর 2 কমিউনিকেটিভ, এই 1 আর এই 2 কমিউনিকেটিভ, কিন্তু 3, 4, 5 এর সাথে কি এদের কোনো কানেকশন আছে? না। 3, 4, 5 এর সাথে কিন্তু এদের কোনো কানেকশন নাই। সো এই জন্য এই যখন হচ্ছে এরকম কোন একটা সেট অফ স্টেট সবগুলাই সবার সাথে কমিউনিকেটিভ হবে এবং বাইরের কোনো সেটের সাথে তাদের, বাইরের কোনো স্টেটের সাথে কোনো কমিউনিকেশন থাকবে না, তখন সেই সেট গুলোকে একত্রে বলা হয় হচ্ছে ক্লোজ সেট। আচ্ছা, এইখানে এই সেকেন্ডটার কথা চিন্তা করেন, এই যে এইটার কথা চিন্তা করেন, শুধু এইটার কথা। এখানে আমাকে বলেন তো যে এখানে প্রত্যেকটাই কমিউনিকেটিভ কিনা? প্রত্যেকটাই কমিউনিকেটিভ কিনা আমাকে বলেন। স্যার 3 আর 4 আর হচ্ছে 4 আর 5। 3 আর 4 কমিউনিকেটিভ, 4 আর 5 কমিউনিকেটিভ। 3 আর 5 কমিউনিকেটিভ না?
না স্যার না স্যার, ওটা হচ্ছে 5-এর থেকে 3 হচ্ছে কোনো ইয়া তো যায়নি। 5 থেকে 3-এ যাওয়ার কোনো ওয়ে নাই। স্যার 4 দিয়ে তো যাওয়া যায়। হ্যাঁ সেটাই, এক্স্যাক্টলি। আপনি 3 থেকে 4-এ যাবেন, 4 থেকে 5-এ যাবেন, হয়ে গেল 3 থেকে 5-এর একটা রাস্তা। আবার 5 থেকে 4-এ যাবেন, 4 থেকে 3-এ যাবেন, হয়ে গেল একটা রাস্তা। তো 3 আর 4ও আসলে কমিউনিকেটিভ। বুঝতে পারছেন? সবসময় যে একটা ডিরেক্ট পাথ থাকবে সেটা আসলে না। আপনি কোনো ইন্টারমিডিয়েট ওয়ে দিয়েও যাইতে পারবেন, কোনো একটা ইন্টারমিডিয়েট স্টেট দিয়েও যাইতে পারবেন। ক্লিয়ার? হুম। আচ্ছা, সো এই যে দেখেন 3, 4, 5, এই প্রত্যেকটা স্টেটের সাথে একটা মানে প্রত্যেকটা স্টেটের সাথে কি কমিউনিকেশন আছে, তাই না? তো তার মানে এরা সবাই কমিউনিকেটিভ। তো এই আর এদের কি বাইরের so এই তিনটা স্টেটের কি আর 1 আর 2 এর সাথে কোনো কমিউনিকেশন আছে বলেন তো? স্টেট 1 আর স্টেট 2 এর সাথে কি কোনো কমিউনিকেশন আছে? আছে বলেন তো? না, এই যে না। 3, 4, 5 বললাম যে এই তিনটা স্টেট হচ্ছে আপনার কমিউনিকেটিভ। তার মানে কি প্রত্যেকটা স্টেটের সাথে প্রত্যেকটা স্টেটের কমিউনিকেশন আছে। এখন আমাকে বলেন যে এই যে 1 আর 2 এই দুইটার সাথে কি এই 3, 4, 5 এর কোনো কমিউনিকেশন আছে? নাই কিন্তু। কোনো রাস্তা আছে দেখেন তো? 3 থেকে 2 এ আসার কোনো ওয়ে আছে? নাই। বা 2 থেকে 3 এ যাওয়ার কোনো ওয়ে নাই। তার মানে কি এই 1 আর 2 হচ্ছে একদম আলাদা, আবার 3 আর 4, 5 হচ্ছে একদম আলাদা। আর এবং 1 আর 2 হচ্ছে কমিউনিকেটিভ, আবার এদিকে 3, 4, 5 হচ্ছে কমিউনিকেটিভ। সো এই 1 আর 2 কে বলবো হচ্ছে আমরা একটা ক্লোজড সেট, আবার 3, 4, 5 কে বলবো হচ্ছে একটা ক্লোজ সেট। সো ক্লোজ সেটের ডেফিনিশনটা কি দেখেন, অল দ্য স্টেটস অফ এস কমিউনিকেট উইথ ইচ আদার। সো এখানে 1 আর 2 কি একটা ক্লোজ সেট, কারণ কি? কারণ হচ্ছে 1 আর 2 কমিউনিকেটিভ। আবার সিমিলারলি এখানে 3, 4, 5 এটাও একটা ক্লোজ সেট, কারণ কি? কারণ হচ্ছে 3, 4, 5 এর সবাই কমিউনিকেটিভ এবং 1 আর 2 এর সাথে 3, 4, 5 এর কোনো রিলেশন নাই। ঠিক আছে? সো এরকম মানে এইরকম আলাদা সেটকে যেটার সাথে অন্য কোনো সেটের মানে কোনো কমিউনিকেশন নাই, সেগুলোকে বলবো হচ্ছে আমরা ক্লোজ সেট। সো এখানে ক্লোজ সেট তাহলে কয়টা বলেন তো? একটা, সেটা হচ্ছে S1, আর একটা সেটা হচ্ছে S2। সো এখানে ক্লোজ সেটের নাম্বার হচ্ছে টোটাল 2টা। আচ্ছা গেল। এখন আমাকে বলেন, ধরেন এইগুলার সাথে আমি আরো 2টা অ্যারো অ্যাড করলাম, আরো 2টা অ্যাড করলাম। সো আমাকে বলেন এখন এখানে ক্লোজ সেট কয়টা? ক্লোজ সেট কয়টা এখন কেউ বলতে স্যার পারে? একটা, হ্যাঁ, exactly, এখন একটাই স্যার। একটাই ক্লোজ সেট এবং সবাই সবার সাথে কমিউনিকেটিভ না। আপনি 1 থেকে 2 এ যাইতে পারবেন, 1 থেকে 3 এ যাইতে পারবেন, 1 থেকে 4 এ যাইতে পারবেন, 1 থেকে 5 এ যাইতে পারবেন। আবার সিমিলারলি কি 2 থেকে 1 এ আসতে পারবেন, 3 থেকে 1 এ আসতে পারবেন, 4 থেকে 1 এ আসতে পারবেন, 5 থেকেও আপনি 1 এ ব্যাক আসতে পারবেন। তার মানে হচ্ছে এখানে প্রত্যেকটা স্টেটের সাথে হ্যালো, শুনেন আমার কথা? হ্যালো।